আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। দুপুর ১টার পর এই কর্মসূচি উদ্বোধন করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ায় জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে মন্তব্য করে মওদুদ আহমেদ বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর রাজনৈতিক অধিকার এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় উগ্রবাদ এবং জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। এজন্য সরকারকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে বলে জানান মওদুদ আহমেদ। সরকার আশা করি দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবেন, যাতে করে আমরা মুক্তভাবে আমাদের বিরোধী রাজনৈতিক দলসমূহ যাতে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদেরকে যদি অংশগ্রহণ করতে না দেন বা আমাদেরকে যদি এই অধিকার না দেন, তাহলে ক্ষতি আপনাদেরই হবে, কারণ তাহলে দেশে জঙ্গিবাদ এবং উগ্রবাদের উত্থান আরো বেশি করে হবে। বিএনপি জনগণের দল উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে যে কোনো বিপর্যয়, ঝড়ঝঞ্ঝা, মামলা, নির্যাতন বা যতই গুম হত্যা হোক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করা যাবে না। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষের পাশে বিএনপি সবসময় আছে, থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, সাধারণ মানুষের দল। আমরা সবসময় দেশের মানুষের সাথে ছিলাম এবং এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ যে কোনো বিপর্যয় আমাদের উপর আসুক না কেন, যত ঝড় ঝঞ্ঝা হোক না কেন, যত মামলা মকদ্দমা হোক না কেন, যতই নির্যাতন হোক না কেন, যতই গুম এবং অপহরণ হোক না কেন, আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করা যাবে না। এবং সেই জন্যই আজকে আমরা শুধু একথা বলতে চাই, এদেশের ১৬ কোটি মানুষের সঙ্গে আমরা শুধু তাদের পাশে থাকবো না, তাদের সাথেও থাকবো, সবসময় থাকবো। এ সময় দেশের সকল বিপর্যয় এবং জঙ্গি নিরসনে দেশের মানুষকে সাথে নিয়ে একসাথে কাজ করার জন্য সরকারকে আবারও আহ্বান জানান মওদুদ আহমেদ। এই জঙ্গিবাদ উগ্রবাদের আমরা উত্থানকে আমরা প্রতিহত করতে পারবো। শেখ রিয়াল, ইউরোবিডি নিউজ, ঢাকা।